ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য ডাবল প্যাসিভ যুক্ত কিছু বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ দেখাবো। ডাবল প্যাসিভ যুক্ত বাক্য স্পোকেন ইংলিশে কম ইউজ হলেও ফর্মাল, অফিসিয়াল, একাডেমিক রাইটিং, নিউজপেপার রিপোর্টে আমরা প্রচুর ইউজ করে থাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবে। এবার চলো ক্লাসটা শুরু করা যাক। যে কোনো কনসেপ্ট শেখার আগে ডেফিনিশনটা জানা জরুরি। ডাবল প্যাসিভ কি? ডাবল প্যাসিভ বলতে সেই বাক্যকে বোঝায় যেখানে মেন ভার্বের প্যাসিভ এবং ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম থাকে। আর আগেই বলেছি ফর্মাল, অফিসিয়াল আর একাডেমিক রাইটিংয়ে ডাবল প্যাসিভ ইউজ হয়। এবারে একটা এক্সাম্পল দেখো, দ্য ম্যান ইজ সেড টু বি পানিশড। এখানে লক্ষ্য করো, এখানে দেখো মেন ভার্বকেও প্যাসিভ করা হয়েছে, আবার দেখো ইনফিনিটিভকেও প্যাসিভ বানানো হয়েছে। টু বি পানিশড এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। দেখো দুটো প্যাসিভ রয়েছে, আর এই ধরনের বাক্যকে ডাবল প্যাসিভ যুক্ত বাক্য বলে। ডাবল প্যাসিভ আমরা কখন ইউজ করি? ডাবল প্যাসিভ আমরা তখন ইউজ করি যখন মেন ভার্বের ডুয়ার আর ইনফিনিটিভের ডুয়ারকে ইম্পর্টেন্স দেওয়া হয় না। এখানে লক্ষ্য করো, সেইড এই ভার্বের যে ডুয়ার বা সাবজেক্ট রয়েছে তাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না, কে বললো সেটা জরুরি নয়। আবার দেখো টু বি পানিশড এই ইনফিনিটিভের যে ডুয়ার আছে তাকেও ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না, কে শাস্তি দিল সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না। এমন সিচুয়েশনে আমরা এই ডাবল প্যাসিভ যুক্ত বাক্য ব্যবহার করি। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে ইজ, আর, ওয়াস অথবা ওয়ার বসতে পারে, তাছাড়াও বি ভার্বের অন্য যে কোনো ফর্ম বসতে পারে। তারপরে থাকবে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, আর তারপরে থাকবে প্যাসিভ ইনফিনিটিভ। প্যাসিভ ইনফিনিটিভের স্ট্রাকচারগুলো নেক্সট স্লাইডে দেখব। এবার আমরা 4 ধরনের ইনফিনিটিভের সঙ্গে একটু পরিচয় করে নিই। এগুলো ডিটেলে জানতে গেলে ইনফিনিটিভ প্লেলিস্টে গিয়ে ফর্মস অফ ইনফিনিটিভ ভিডিওটা দেখতে পারো, ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দিয়ে দিয়েছি। দেখো সিম্পল ইনফিনিটিভের স্ট্রাকচার বলতে অবশ্যই প্যাসিভ স্ট্রাকচারের কথা বলছি। সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার হয় টু বি প্লাস V3, আর ফাংশন করে কি দেখো, প্রেজেন্ট কিংবা ফিউচার অ্যাকশনকে প্রকাশ করে। কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার হয় টু বি প্লাস বিং প্লাস V3, প্রেজেন্ট অথবা পাস্ট অনগোয়িং অ্যাকশনকে প্রকাশ করে। পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার হয় টু হ্যাভ বিন প্লাস V3, পাস্ট অথবা কমপ্লিটেড অ্যাকশনকে প্রকাশ করে। আর পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার হয় টু হ্যাভ বিন বিং প্লাস V3, অনগোয়িং অ্যাকশন উইথ ডিউরেশনকে বোঝায়। এবারে কিছু কমন ভার্ব দেখো, যেগুলো মেন ভার্ব হিসেবে থাকলে আমরা নিশ্চিতভাবে ডাবল প্যাসিভ যুক্ত বাক্য তৈরি করতে পারি। যেমন দেখো, সে, রিপোর্ট, বিলিভ, নো, এক্সপেক্ট, থিঙ্ক, কনসিডার, অ্যালেজ, ক্লেম, অর্ডার, শিডিউল, সাপোজ। এই ধরনের ভার্বগুলোকে রিপোর্টিং অথবা থিঙ্কিং ভার্ব বলে। এই ধরনের ভার্বগুলোর সাথে আমরা জেনারেলি কন্টিনিউয়াস ফর্ম ইউজ করি না। এবারে এই বাক্যটা দেখো, পিপল সে দ্যাট দ্য ব্রিজ উইল বি রিপেয়ার। আমরা যদি এই দ্যাট ক্লজটাকে ঠিক রেখে এই মেন ভার্বটাকে এই মেন ভার্বটাকে যদি আমরা প্যাসিভ বানাতে চাই, তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করব। এভাবে করতে পারি, ইট ইজ সেড দ্যাট দ্য ব্রিজ উইল বি রিপেয়ার। এখানে দ্যাট ক্লজটাকে ঠিক রেখে শুধু এই মেন ভার্বটাকে প্যাসিভ বানানো হয়েছে। এই বাক্যটাকে সিঙ্গেল প্যাসিভ বলা হয়, একটাই প্যাসিভ হয়েছে। আবার যদি আমরা এই মেন ভার্বটাকেও প্যাসিভ বানাবো, আবার এই দ্যাট ক্লজটাকেও আমরা প্যাসিভ ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করব। যেমন এই বাক্যটা দেখো, দ্য ব্রিজ ইজ সেইড টু বি রিপেয়ার। এখানে লক্ষ্য করো, এই মেন ভার্বটাকেও প্যাসিভ বানানো হয়েছে, ইজ সেইড। আবার দেখো এই দ্যাট ক্লজটাকে আমরা রিপ্লেস করেছি প্যাসিভ ইনফিনিটিভ দিয়ে। এখানে ছিল উইল বি রিপেয়ার, এখানে হয়ে গেল টু বি রিপেয়ার, প্যাসিভ ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করা হলো। তাহলে দেখো এখানে দুটো প্যাসিভ হয়েছে, এটা হচ্ছে ডাবল প্যাসিভ। এবার ডাবল প্যাসিভ যুক্ত কিছু বাংলা বাক্যের ইংরেজিতে অনুবাদ করব। প্রথম বাক্য দেখো, সে অপমানিত হয়েছিল বলে বলা হয়েছিল। প্রথমে আমরা সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা অনুবাদ করব। এখানে দেখো সে বলা হয়েছিল, সে কাউকে বলেনি, তাকেই বলা হয়েছিল।
তার জন্য অনুবাদ হয়ে যাবে হি ওয়াজ সেইড। দেখো প্যাসিভ করা হলো, হি ওয়াজ সেইড বলা হয়েছিল। কি বলা হয়েছিল? দেখো এখানে বলা হয়েছে অপমানিত হয়েছিল বলে। দেখো তাকে যখন বলা হয়েছিল তার আগেই সে অপমানিত হয়েছিল। দেখো কমপ্লিটেড অ্যাকশন বোঝাচ্ছে, এক্ষেত্রে আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। আবার দেখো সে কাউকে অপমান করেনি, তাকেই অপমান করা হয়েছিল, তার জন্য আমাদের পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো টু হ্যাভ বিন ইনসাল্টেড, পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করা হলো। তাহলে বাক্যটা কি হলো? হি ওয়াজ সেইড টু হ্যাভ বিন ইনসাল্টেড। এখানে লক্ষ্য করো, এখানে মেন ভার্বের আর এই ইনফিনিটিভের দেখো দুটোরই রিসিভার হচ্ছে এই সাবজেক্ট। এবার পরেরটা দেখো, তাকে অপমান করা হচ্ছিল বলে বলা হয়। তাহলে দেখো তাকে বলা হয়, কি হবে? হি ইজ সেইড, তাকে বলা হয়। কি বলা হয়? অপমান করা হচ্ছিল বলে। দেখো এখানে অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে, তার জন্য আমাদের কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। আবার দেখো সে কাউকে অপমান করছিল না, তাকেই অপমান করা হচ্ছিল, তার জন্য আমাদের কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু বি বিং ইনসাল্টেড। তাহলে বাক্যটা কি হলো? হি ইজ সেইড টু বি বিং ইনসাল্টেড। নেক্সট দেখো, বাড়িটি ভেঙে ফেলা হবে বলে বলা হচ্ছে। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে বাড়িটি, দ্য হাউস বসে গেল, তারপরে দেখো এখানে বলা হয়েছে বলা হচ্ছে। দেখো দেখে মনে হচ্ছে এটা কন্টিনিউয়াসে রয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বের কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, এটাকে আমাদের সিম্পল প্রেজেন্টে রাখতে হবে। তাহলে দেখো ইজ সেইড, দেখো সিম্পল প্রেজেন্টের প্যাসিভ করা হলো। দ্য হাউস ইজ সেইড বলা হচ্ছে। কি বলা হচ্ছে? দেখো এখানে বলা হয়েছে ভেঙে ফেলা হবে বলে। দেখো ফিউচার অ্যাকশনকে ইন্ডিকেট করছে, এই জায়গায় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। কিন্তু দেখো কে বাড়িটা ভেঙে ফেলবে সেটা কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ এখানে ডুয়ার অনুপস্থিত, যার জন্য আমাদের এখানে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু বি ডিমোলিশড। তাহলে বাক্যটা কি হলো? দ্য হাউস ইজ সেইড টু বি ডিমোলিশড। পরেরটা দেখো, চুক্তিটি বাতিল করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়েছিল। তাহলে দেখো চুক্তিটি বিশ্বাস করা হয়েছিল, কি হবে? দ্য কন্ট্রাক্ট ওয়াজ বিলিভড, বিশ্বাস করা হয়েছিল। তাহলে দেখো মেন ভার্বের প্যাসিভ করা হয়ে গেল। আচ্ছা কি বিশ্বাস করা হয়েছিল? এখানে দেখো রয়েছে বাতিল করা হয়েছিল বলে, এটাও দেখো পাস্ট অ্যাকশন বোঝাচ্ছে, এক্ষেত্রে আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন ক্যান্সেলড। তাহলে বাক্যটা কি হলো? দ্য কন্ট্রাক্ট ওয়াজ বিলিভড টু হ্যাভ বিন ক্যান্সেলড। নেক্সট দেখো, রাস্তাটার মেরামতের কাজ চলছে বলে বিশ্বাস করা হয়। এখানে সাবজেক্ট দেখো রাস্তাটা, দ্য রোড বসে গেল, এখানে ফাইনাইট ভার্ব দেখো বিশ্বাস করা হয়, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ইউজ করতে হবে। ইজ বিলিভড বিশ্বাস করা হয়। কি বিশ্বাস করা হয়? এখানে দেখো রয়েছে মেরামতের কাজ চলছে বলে, দেখো অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে, তার জন্য আমাদের কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর যেহেতু মেরামতের কাজটা কে করবে অর্থাৎ ডুয়ারের কথা উল্লেখ নেই, তার জন্য আমাদের কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু বি বিং রিপেয়ার্ড। তাহলে বাক্যটা কি হলো? দ্য রোড ইজ বিলিভড টু বি বিং রিপেয়ার্ড। পরেরটা দেখো, তথ্যটি 10 বছর ধরে গোপন রাখা হচ্ছিল বলে বিশ্বাস করা হয়। একইভাবে দেখো তথ্যটি বিশ্বাস করা হয়, তাহলে কি হবে? দ্য ইনফরমেশন ইজ বিলিভ, বিশ্বাস করা হয়। কি বিশ্বাস করা হয়? এখানে দেখো রয়েছে 10 বছর ধরে গোপন রাখা হচ্ছিল বলে, এখানে দেখো কন্টিনিউয়াস অ্যাকশনের সাথে ডিউরেশন যোগ হয়েছে, যার জন্য আমাদের এখানে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন বিং কনসিল্ড, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। কত বছর ধরে? 10 বছর ধরে, ফর 10 ইয়ার্স। তাহলে বাক্যটা কি হলো? দ্য ইনফরমেশন ইজ বিলিভড টু হ্যাভ বিন বিং কনসিল্ড ফর 10 ইয়ার্স। পরেরটা দেখো, বহু মানুষ নিহত হয়েছিল বলে রিপোর্ট করা হয়েছিল। সাবজেক্ট দেখো বহু মানুষ, মেনি পিপুল, আর এখানে দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে রিপোর্ট করা হয়েছিল, সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করতে হবে। কি হবে? ওয়ার রিপোর্টেড, মেনি পিপুল ওয়ার রিপোর্টেড, রিপোর্ট করা হয়েছিল। কি রিপোর্ট করা হয়েছিল? নিহত হয়েছিল বলে, দেখো পাস্ট অ্যাকশন বোঝাচ্ছে, তার জন্য আমাদের পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। কি হবে? টু হ্যাভ বিন কিল্ড,
নিহত হয়েছিল বলে। তাহলে বাক্যটা কি হলো? মেনি পিপল ওয়ার রিপোর্টেড টু হ্যাভ বিন কিল্ড। এবার পরেরটা দেখো, বিল্ডিংটি ভাঙা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এখানে দেখো বিল্ডিংটি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট বসে গেল দ্য বিল্ডিং। তারপরে দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে খবর পাওয়া যাচ্ছে। দেখো দেখে মনে হচ্ছে যেন এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, কিন্তু মনে রাখবে যে রিপোর্টিং ভার্বের কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, তার জন্য এটাকে আমাদের সিম্পল ইনফিনিটিভ দিয়ে বসাতে হবে। তাহলে কি হবে? ইস রিপোর্টেড, খবর পাওয়া যাচ্ছে। আচ্ছা, কি খবর পাওয়া যাচ্ছে? এখানে দেখো রয়েছে ভাঙা হচ্ছে বলে। দেখো অনগোয়িং বা কন্টিনিউয়াস অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে কি হবে? টু বি বিং ডিমোলিশড। তাহলে বাক্যটা কি হলো? দ্য বিল্ডিং ইজ রিপোর্টেড টু বি বিং ডিমোলিশড। নেক্সট দেখো, স্কুলটি বন্ধ রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে স্কুল, দ্য স্কুল বসে গেল। আর এখানে দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে খবর পাওয়া যাচ্ছে। কি হবে? ইজ রিপোর্টেড। দেখো এখানে সিম্পল প্রেজেন্ট ইউজ করা হলো, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করা হয়েছে। আচ্ছা, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো এখানে রয়েছে বন্ধ রয়েছে বলে। এখানে কি বোঝাচ্ছে? স্কুলটা বর্তমানে বন্ধ আছে, প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে। এক্ষেত্রে সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো টু বি ক্লোজড, তাহলে বাক্যটা কি হলো? দ্য স্কুল ইজ রিপোর্টেড টু বি ক্লোজড। পরেরটা দেখো, নতুন নীতিটি সারা দেশে কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে নতুন নীতিটি, দ্য নিউ পলিসি। আর এখানে দেখো মেন ভার্ব হচ্ছে আশা করা হচ্ছে। দেখো দেখে মনে হচ্ছে এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, কিন্তু রিপোর্টিং ভার্ব কখনো কন্টিনিউয়াস ফর্মে হয় না, তার জন্য এখানে আমাদের সিম্পল প্রেজেন্ট ইউজ করতে হবে। তাহলে কি হবে? ইজ এক্সপেক্টেড অথবা হোপড। আচ্ছা, আশা করা হচ্ছে। কি আশা করা হচ্ছে? এখানে দেখো রয়েছে সারা দেশে কার্যকর করা হবে বলে। দেখো কার্যকর করা হবে বলে ফিউচার অ্যাকশন বোঝাচ্ছে, এখনো কার্যকর করা হয়নি, যার জন্য এই জায়গায় আমরা সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। কি হবে? টু বি ইমপ্লিমেন্টেড, কার্যকর করা হবে বলে। কোথায়? সারা দেশে, ন্যাশন ওয়াইড। তাহলে বাক্যটা কি হলো? দ্য নিউ পলিসি ইজ এক্সপেক্টেড অথবা হোপড টু বি ইমপ্লিমেন্টেড ন্যাশন ওয়াইড। পরেরটা দেখো, চুক্তিটি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে বলে আশা করা হচ্ছে। তাহলে দেখো চুক্তিটি আশা করা হচ্ছে, দ্য এগ্রিমেন্ট ইজ এক্সপেক্টেড, আশা করা হচ্ছে। কি আশা করা হচ্ছে? এখানে দেখো রয়েছে ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে বলে। দেখো দেখেই বোঝা যাচ্ছে কমপ্লিটেড অ্যাকশন বোঝাচ্ছে। আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে, পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। কি হবে? টু হ্যাভ বিন সাইন্ড অলরেডি। এই অলরেডিকে তোমরা এই হ্যাভ আর বিনের মাঝখানেও রাখতে পারো। তাহলে বাক্যটা কি হলো? দ্য এগ্রিমেন্ট ইজ এক্সপেক্টেড টু হ্যাভ বিন সাইন্ড অলরেডি। পরেরটা দেখো, চিঠিগুলো আগেই পাঠানো হয়েছে বলে আশা করা হয়েছিল। তাহলে দেখো চিঠিগুলো, সাবজেক্ট বসে গেল দ্য লেটার্স। তারপরে দেখো আশা করা হয়েছিল। দেখো এই জায়গায় আমাদের সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করতে হবে। কি হবে? ওয়ার এক্সপেক্টেড, লেটার্স আছে তার জন্য ওয়ার বসে গেল। তাহলে আশা করা হয়েছিল, ওয়ার এক্সপেক্টেড। কি আশা করা হয়েছিল? এখানে দেখো রয়েছে আগেই পাঠানো হয়েছে বলে, অর্থাৎ ইতিমধ্যেই পাঠানো হয়েছে। এখানেও দেখো কমপ্লিটেড অ্যাকশন বোঝাচ্ছে, পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ অলরেডি বিন সেন্ট। তাহলে বাক্যটা কি হলো? দ্য লেটার্স ওয়ার এক্সপেক্টেড টু হ্যাভ অলরেডি বিন সেন্ট। নেক্সট দেখো, সেতুটি গত বছর নির্মিত হয়েছিল বলে জানা যায়। তাহলে দেখো সেতুটি জানা যায়, দ্য ব্রিজ ইজ নোন। আচ্ছা, কি জানা যায়? এখানে দেখো রয়েছে গত বছর নির্মিত হয়েছিল বলে। দেখো পাস্ট অ্যাকশন বোঝাচ্ছে, পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। পারফেক্ট ইনফিনিটিভ আমরা দু ক্ষেত্রে ইউজ করি, কমপ্লিটেড অ্যাকশন আর পাস্ট অ্যাকশন বোঝাতে। তাহলে দেখো টু হ্যাভ বিন বিল্ড লাস্ট ইয়ার। তাহলে বাক্যটা কি হলো? দ্য ব্রিজ ইজ নোন টু হ্যাভ বিন বিল্ড লাস্ট ইয়ার। পরেরটা দেখো, এই আইনটি শীঘ্রই বাতিল করা হবে বলে বিবেচনা করা হচ্ছে। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে এই আইনটি, দিস ল বসে গেল। তারপরে দেখো বিবেচনা করা হচ্ছে। দেখো কন্টিনিউয়াস ফর্ম মনে হচ্ছে, কিন্তু সিম্পল প্রেজেন্ট ইউজ করতে হবে, কারণ রিপোর্টিং বা থিঙ্কিং ভার্ব কন্টিনিউয়াস ফর্মে হয় না। তাহলে দেখো কি হবে? ইজ কনসিডার, সিম্পল প্রেজেন্ট ইউজ করা হলো। আচ্ছা, কি বিবেচনা করা হচ্ছে? এখানে দেখো রয়েছে
শীঘ্রই বাতিল করা হবে বলে, দেখো ফিউচার অ্যাকশন বোঝাচ্ছে, এখনো কিন্তু বাতিল হয়নি। তার মানে এই জায়গায় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে, সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। কি হবে? টু বি অ্যাবলিশড সুন। তাহলে বাক্যটা কি হলো? দিস ল ইজ কনসিডার্ড টু বি অ্যাবলিশড সুন। পরেরটা দেখো, নথিগুলো গোপন রাখা হয়েছিল বলে বিবেচনা করা হয়। তাহলে দেখো নথিগুলো বিবেচনা করা হয়, দ্য ডকুমেন্টস আর কনসিডার্ড, নথিগুলো বিবেচনা করা হয়। কি বিবেচনা করা হয়? গোপন রাখা হয়েছিল বলে। দেখো পাস্ট বোঝাচ্ছে, তার মানে আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন কেপ্ট, গোপন, সিক্রেট। তাহলে বাক্যটা কি হলো? দ্য ডকুমেন্টস আর কনসিডার্ড টু হ্যাভ বিন কেপ্ট সিক্রেট। পরেরটা দেখো, তথ্যটি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হচ্ছে বলে বিবেচনা করা হয়। একইভাবে দেখো তথ্যটি বিবেচনা করা হয়, দ্য দ্য ইনফরমেশন ইজ কনসিডার। আচ্ছা কি বিবেচনা করা হয়? দেখো এখানে রয়েছে লুকিয়ে রাখা হচ্ছে বলে, দেখো অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে, আমাদের কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। টু বি বিং কনসিল্ড, লুকিয়ে রাখা হচ্ছে বলে। কিভাবে লুকিয়ে রাখা হচ্ছে? ইচ্ছাকৃতভাবে, ডেলিবারেটলি। তাহলে বাক্যটা কি হলো? দ্য ইনফরমেশন ইজ কনসিডার্ড টু বি বিং কনসিল্ড ডেলিবারেটলি। নেক্সট দেখো, দলিলটি জাল করা হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে দলিলটি, তার ডকুমেন্ট বসে গেল, তারপরে দেখো অভিযোগ করা হচ্ছে, এই জায়গায় আমাদের সিম্পল প্রেজেন্ট ইউজ করতে হবে। কি হবে? ইজ অ্যালেজড, অভিযোগ করা হচ্ছে। কি অভিযোগ করা হচ্ছে? জাল করা হয়েছিল বলে। দেখো পাস্ট অ্যাকশন বোঝাচ্ছে, তার জন্য আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। টু হ্যাভ বিন ফোর্জড, তাহলে বাক্যটা কি হলো? দ্য ডকুমেন্ট ইজ অ্যালেজড টু হ্যাভ বিন ফোর্জড। পরেরটা দেখো, তহবিলটি অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। তাহলে দেখো তহবিলটি অভিযোগ করা হয়েছিল। কি হবে? দ্য ফান্ড ইজ অ্যালেজড, তহবিলটি অভিযোগ করা হয়েছিল। দেখো এখানে হয়েছিল বোঝাচ্ছে, তার জন্য এখানে ওয়াজ বসবে, এখানে ইজ বসানো হয়েছে, ওয়াজ অ্যালেজড। আচ্ছা কি অভিযোগ করা হয়েছিল? অপব্যবহার করা হয়েছে বলে। দেখো কমপ্লিটেড অ্যাকশন বোঝাচ্ছে, এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। টু হ্যাভ বিন মিসইউজড, তাহলে বাক্যটা কি হলো? দ্য ফান্ড ওয়াজ অ্যালেজড টু হ্যাভ বিন মিসইউজড। নেক্সট দেখো, তাদেরকে জোর করে এখানে আনা হবে বলে দাবি করা হয়েছিল। তাহলে দেখো তাদেরকে দাবি করা হয়েছিল। কি হবে? দে ওয়ার ক্লেম, তাদেরকে দাবি করা হয়েছিল। কি দাবি করা হয়েছিল? এখানে দেখো রয়েছে আনা হবে বলে, এখনো আনা হয়নি, ফিউচার অ্যাকশনকে ইন্ডিকেট করছে, তার জন্য এই জায়গায় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। কি হবে? টু বি ব্রট, আনা হবে বলে। কোথায়? এখানে, হিয়ার। কিভাবে? জোর করে, বাই ফোর্স। তাহলে বাক্যটা কি হলো? দে ওয়ার ক্লেম টু বি ব্রট হিয়ার বাই ফোর্স। এটা দেখো ডাবল প্যাসিভ যুক্ত বাক্য। এই বাক্যটাকেই তোমরা যদি সিঙ্গেল প্যাসিভে করতে চাও তাহলে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হবে। এভাবে করতে পারো, ইট ওয়াজ ক্লেম দ্যাট দে উড বি ব্রট হিয়ার বাই ফোর্স। পরেরটা দেখো, শিক্ষার্থীদের 2 ঘন্টা ধরে নির্যাতন করা হচ্ছিল বলে দাবি করা হয়েছিল। তাহলে একইভাবে দেখো শিক্ষার্থীদের দাবি করা হয়েছিল। দ্য স্টুডেন্টস ওয়ার ক্লেম, দাবি করা হয়েছিল। কি দাবি করা হয়েছিল? 2 ঘন্টা ধরে নির্যাতন করা হচ্ছিল বলে। দেখো অনগোয়িং অ্যাকশন প্লাস ডিউরেশন বোঝাচ্ছে, তার জন্য আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন বিং টর্চার্ড, আচ্ছা কতক্ষণ ধরে? 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স। তাহলে বাক্যটা কি হলো? দ্য স্টুডেন্টস ওয়ার ক্লেমড টু হ্যাভ বিন বিং টর্চার্ড ফর 2 আওয়ার্স। আবার তোমরা এটা যদি সিঙ্গেল প্যাসিভে করতে চাও এভাবে করতে পারো, ইট ওয়াজ ক্লেম দ্যাট দ্য স্টুডেন্টস হ্যাড বিন বিং টর্চার্ড ফর 2 আওয়ার্স। নেক্সট দেখো, এই কবিতাটি রবীন্দ্রনাথের লেখা বলে মনে করা হয়। তাহলে দেখো এই কবিতাটি মনে করা হয়। দিস পোয়েম ইজ থট, মনে করা হয়। কি মনে করা হয়? এখানে দেখো রয়েছে রবীন্দ্রনাথের লেখা বলে, অর্থাৎ রবীন্দ্রনাথের দ্বারা লিখিত বলে। তাহলে দেখো এখানে কমপ্লিটেড অ্যাকশন বোঝাচ্ছে, তার জন্য এখানে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ বিন রিটেন বাই রবীন্দ্রনাথ। তাহলে বাক্যটা কি হলো? দিস পোয়েম ইজ থট টু হ্যাভ বিন রিটেন বাই রবীন্দ্রনাথ। সিঙ্গেল প্যাসিভ করলে এই বাক্যটা হয়ে যাবে, ইট ইজ থট দ্যাট দ্য পোয়েম হ্যাজ বিন রিটেন বাই রবীন্দ্রনাথ।
পরেরটা দেখো, রোগীকে বিশেষজ্ঞের দ্বারা চিকিৎসা করা হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে দেখো রোগীকে মনে হচ্ছে কি হবে, দ্য পেশেন্ট ইজ থট, রোগীকে মনে হচ্ছে কি মনে হচ্ছে, এখানে দেখো রয়েছে চিকিৎসা করা হচ্ছে বলে। দেখো এখানে অনগোয়িং বা কন্টিনিউয়াস অ্যাকশন বোঝাচ্ছে, তার জন্য আমাদের কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। কি হবে, টু বি বিং ট্রিটেড, চিকিৎসা করা হচ্ছে বলে, কার দ্বারা, বিশেষজ্ঞের দ্বারা। কি হবে, বাই স্পেশালিস্ট। তাহলে বাক্যটা কি হলো, দ্য পেশেন্ট ইজ থট টু বি বিং ট্রিটেড বাই স্পেশালিস্ট। আবার সিঙ্গেল প্যাসিভে এই বাক্যটা যদি করো তাহলে ইট দিয়ে করতে হবে। এভাবে করতে পারো, ইট ইজ থট দ্যাট দ্য পেশেন্ট ইজ বিং ট্রিটেড বাই স্পেশালিস্ট। এবারে এই বাক্যটা দেখো, রিপোর্টটি কাল জমা দেওয়ার কথা ছিল। তাহলে দেখো রিপোর্টটি কথা ছিল, কি হবে, দ্য রিপোর্ট ওয়াজ সাপোজড, কথা ছিল, কি কথা ছিল, কাল জমা দেওয়ার। তাহলে দেখো জমা দেওয়ার, এই জায়গায় আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করব। তাহলে কি হবে, টু বি সাবমিটেড কাল, ইয়েস্টারডে। বাক্যটা হলো দ্য রিপোর্ট ওয়াজ সাপোজ টু বি সাবমিটেড ইয়েস্টারডে। এবার এই বাক্যটা দেখো, সেতুটি গত বছর মেরামত হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে দেখো সেতুটির কথা ছিল, দ্য ব্রিজ ওয়াজ সাপোজড, তারপরে দেখো এখানে রয়েছে মেরামত হয়ে যাওয়ার, এই জায়গায় আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করব। টু হ্যাভ বিন রিপেয়ার, গত বছর, লাস্ট ইয়ার। বাক্যটা কি হলো, দ্য ব্রিজ ওয়াজ সাপোজড টু হ্যাভ বিন রিপেয়ার লাস্ট ইয়ার। এবারে এই দুটো বাক্যের পার্থক্য বোঝো, যখন আমরা এই সাপোজের সাথে টু বি সাবমিটেড সিম্পল ইনফিনিটিভ ইউজ করছি, তখন কি এই বাক্যটা কি বোঝাচ্ছে, মানে যে রিপোর্টটা কাল জমা দেওয়ার কথা ছিল কিন্তু দিয়েছে কিনা সেটা ক্লিয়ার নয়, রেজাল্ট এখানে ক্লিয়ার নয়। আবার যখন আমরা এই সাপোজের সঙ্গে টু হ্যাভ বিন রিপেয়ার পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করছি, তখন কি অর্থটা বোঝাচ্ছে, যে সেতুটি গত বছর মেরামত হয়ে যাওয়ার কথা ছিল এবং হয়নি, অর্থাৎ রেজাল্ট এখানে ক্লিয়ার। নেক্সট দেখো, লোকটিকে চাকরি থেকে বরখাস্ত করার আদেশ দেওয়া হয়েছিল। তাহলে দেখো লোকটিকে আদেশ দেওয়া হয়েছিল, দ্য ম্যান ওয়াজ অর্ডার্ড। আচ্ছা লোকটিকে কি আদেশ দেওয়া হয়েছিল, এখানে দেখো রয়েছে চাকরি থেকে বরখাস্ত করার। দেখো যখন আদেশ দেওয়া হয়েছে তখন কিন্তু বরখাস্ত হয়নি, বরখাস্ত পরে হবে, তার মানে এখানে ফিউচার অ্যাকশনকে ইন্ডিকেট করছে, আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে, টু বি ডিসমিসড ফ্রম হিজ জব। তাহলে বাক্যটা কি হলো, দ্য ম্যান ওয়াজ অর্ডার টু বি ডিসমিসড ফ্রম হিজ জব। এবার পরেরটা দেখো, পাখিগুলোকে খাঁচা থেকে ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। একইভাবে দেখো পাখিগুলোকে আদেশ দেওয়া হয়েছিল, দ্য বার্ডস ওয়ার অর্ডার, আদেশ দেওয়া হয়েছিল, কি আদেশ দেওয়া হয়েছিল, খাঁচা থেকে ছেড়ে দেওয়ার। এখানে দেখো ফিউচার অ্যাকশনকে ইন্ডিকেট করছে, সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে, টু বি রিলিজড ফ্রম দ্য কেজেস। বাক্যটা কি হলো, দ্য বার্ডস ওয়ার অর্ডার টু বি রিলিজড ফ্রম দ্য কেজেস। পরেরটা দেখো, রিপোর্টটা জমা দেওয়ার সময়সূচি সোমবার নির্ধারণ করা হয়েছে। এখানে সাবজেক্ট দেখো রিপোর্ট, দ্য রিপোর্ট বসে গেল, তারপরে দেখো সময়সূচি নির্ধারণ করা হয়েছে, দেখেই বুঝতে পারছো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। তাহলে কি হবে, হ্যাজ বিন শেডিউল, সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আচ্ছা কিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে, জমা দেওয়ার, এখনো পর্যন্ত কিন্তু জমা দেয়নি, তার মানে সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। কি হবে, টু বি সাবমিটেড, কখন, সোমবার, অন মানডে। তাহলে বাক্যটা কি হলো, দ্য রিপোর্ট হ্যাজ বিন শেডিউল টু বি সাবমিটেড অন মানডে। ক্লাসটা এই পর্যন্তই, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।